Good evening, everyone. Welcome to my YouTube channel মারফত। এর আগে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গেস্ট লেকচারের একটা ভিডিও করেছি, তার ডেট এখনও পর্যন্ত আছে। আজ আমি পার্মানেন্ট পোস্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পার্মানেন্ট পোস্টের জন্য একটি ভিডিও বানাচ্ছি। তা কত ভ্যাকেন্সি, কি প্রসেস, কোথায় রিক্রুটমেন্ট হচ্ছে, কত এজ দরকার, কোন কোন বিষয়ে কত ভ্যাকেন্সি, কিভাবে অ্যাপ্লাই করবেন, ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। তার জন্য আপনাদেরকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। শুরুতে একটা কথা বলে দিই, দেখুন ওপরে ডেট লেখা আছে 13/12, অর্থাৎ পুরনো নোটিশ, কিন্তু এখনও পর্যন্ত এর ডেট আছে। তো কবে লাস্ট ডেট সেটা এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো। তো শুরু করা যাক। রিক্রুটমেন্ট রাজস্থান লোক সেবা আয়োগ, অর্থাৎ রাজস্থান পিএসসি, রাজস্থান স্টেটের পিএসসির মাধ্যমে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন সিএসসি রিক্রুটমেন্ট হয়, আবার পিএসসিও করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বিহারে বিপিএসসি করে, সেই রকম রাজস্থান লোকসেবা আয়োগ অর্থাৎ রাজস্থান পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। 30 विषयों के लिए कुल 575, অর্থাৎ 30টা সাবজেক্টের টোটাল 575টা সিট আছে। কিভাবে আবেদন করা হবে? অনলাইনের মাধ্যমে আবেদন করা হবে। প্রথমেই বলে দিলাম পার্মানেন্ট পোস্ট অনলাইনে আবেদন করা যাবে, টোটাল 575টা সিট। এর লিঙ্ক আমি ভিডিওতে জানিয়ে দেবো, কোন ওয়েবসাইট ডিটেলস আমি জানিয়ে দেবো। তাহলে প্রথমে আমি কোন বিষয়ে কত সিট আছে সেটা বলে দিই। চিত্রকলা অর্থাৎ আর্ট বিষয়ে 8 সিট। অর্থশাস্ত্র অর্থাৎ ইকোনমিক্সে 23 সিট, ইংরেজিতে 21, JPEM 1 সিট, ভূগোলে 60 সিট, হিন্দি 58, ইতিহাস 31, গৃহবিজ্ঞান অর্থাৎ হোম সায়েন্সের 12 সিট, সঙ্গীত বাদ্য 4 সিট, সঙ্গীত কণ্ঠ দুটো, সঙ্গীতে দুটো ভাগ, এক বাদ্য 4টি সিট, আর কণ্ঠ 7। ফার্সি বিষয়ে 1টি সিট, দর্শন শাস্ত্র 7, রাজনীতি বিজ্ঞান পলিটিক্যাল সায়েন্সে 56, মনোবিজ্ঞান 7 সিট, লোক প্রশাসন 6টি সিট, সংস্কৃতে 26টি সিট, সমাজশাস্ত্র অর্থাৎ সোশিওলজি 24 সিট, সাংখ্যিকি ম্যাথামেটিক্স 1টি সিট, TDADP 2টো সিট, উর্দু 8টা সিট, বনস্পতি শাস্ত্র অর্থাৎ বোটানি, প্রতিদিন চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে, কি ব্যাপার কি জানি। বনস্পতি শাস্ত্র অর্থাৎ বোটানিতে 42 সিট, রসায়ন শাস্ত্র অর্থাৎ কেমিস্ট্রিতে 55 সিট, গণিত 24 সিট, সাংখ্যিকি তাহলে গণিত নয়, গণিত একটা দিয়েছে 24 সিট, ভৌতিক শাস্ত্র অর্থাৎ ফিজিক্সে 11 সিট অর্থাৎ 11টি সিট, প্রাণী শাস্ত্র অর্থাৎ জুওলজি 38 সিট, ABST 17 সিট, ব্যবসায়িক প্রশাসন অর্থাৎ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন 10টা সিট, EAFM 8 সিট, বিধি অর্থাৎ ল 10টা সিট, নৃত্য ড্যান্সে 1 সিট, অর্থাৎ টোটাল 575টা সিট আছে। তো বাঙালি বন্ধুদের জন্য আমি জানাতে চাই, ভূগোল, হিন্দি, ইতিহাস, এই যে বনস্পতি শাস্ত্র অর্থাৎ জুওলজি, বোটানি, ফিজিক্স, কেমিস্ট্রি, সংস্কৃত, সোশিওলজি, এইসব সাবজেক্টে, পলিটিক্যাল সায়েন্স, এই যেগুলো বেশি সিট আছে এইসব সাবজেক্টে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। বাংলায় তো এখন নিয়োগই নেই, তাই এইসব সাবজেক্টে অতি সত্বর অ্যাপ্লাই করতে, আর বেশি দিন টাইম নাই, কতদিন টাইম আছে এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি, আর কি যোগ্যতা, টোটাল কি দরকার সবই জানিয়ে দিচ্ছি।
नोट, यदि अभ्यर्थी एक से अधिक विषय हेतु आवेदन करना चाहते हैं तो उसे प्रत्येक विषय हेतु पृथक पृथक ऑनलाइन आवेदन प्रस्तुत करना होगा। अर्थात एखाने जेटा बोलছে একের অধিক বিষয়েও আপনি অ্যাপ্লাই করতে পারবেন, তার জন্য পৃথক পৃথক অ্যাপ্লিকেশন করতে হবে। উক্ত পদকে নিয়ে সংবর্ধিত শৈক্ষণিক যোগ্যতা, आयु सीमा, छूट संबंधी प्रावधान पद वर्गवार वर्गीकरण पृथक आयोग की ওয়েবসাইট पर शीघ्र जारी कर दिया जाए। অর্থাৎ এখানে বলছে কোন বিষয়ে কত কি সিট আছে, আয়ু সীমা কত, সেগুলো আয়ু সীমা এখানেও দেওয়া আছে, জানিয়ে দেব। নোট আর একটা দেওয়া আছে এখানে, কিভাবে নিয়োগ হবে সব ডিটেলস আমি বলে দিচ্ছি, ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি বলে দিচ্ছি। রাজস্থান রাজ্য কা আর্থিক রূপ সে কমজোর, ইডাব্লিউএসরা অ্যাপ্লাই করতে পারবে। বিশেষ যোগ্যজন দর্শন আরক্ষণ, তো এগুলো জানার অত দরকার নাই। হ্যাঁ, এরপরে হচ্ছে মেন বিষয়, বয়স কত শৈক্ষণিক अहर्ना संबंध प्रावधान, उक्त पदों के अपेक्षिक शैक्षणिक अहर्ना अंतिम वर्ष की परीक्षा सम्मिलित हो चुका है या सम्मिलित हो रहा है वाला व्यक्ति भी आवेदन करने के लिए पात्र होगा। अर्थात एखाने जेटा बोलते चाइछे যারা লাস্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা দিচ্ছে বা দিবে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, তবে মানে রিক্রুটমেন্টের সময় তাদের মানে পুরোটাই ডিগ্রি দরকার। साक्षात्कार से पूर्व अधिव्यक्ति को आशय साक्षात्कार के प्रक्रिया संबंध होने के दिनांक, साक्षात्कार के पहले दिन, साक्षात्कार मतलब ভাইভার আগের দিন আপনাকে পুরো যে রিক্রুটমেন্ট পদ্ধতি অর্থাৎ যে যোগ্যতা দরকার সেটা আপনাকে গ্রহণ করে নিতে হবে। পে স্কেল কত, 15,600 থেকে 39,100, एसजीबी ग्रेड पे 6,000। राज्य सरकार के नियम अनुसार परीक्षा काल में नियत मासिक वेतन फिक्स पे दे होगा। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ইম্পর্টেন্ট জায়গা। পরিবীক্ষা কাল অর্থাৎ প্রভিশনাল পিরিয়ডে আপনার ফিক্স বেতন পাবেন। প্রভিশনাল পিরিয়ড অর্থাৎ 1 বছর পেরিয়ে গেলে মানে ফুল বেতন পাবেন। आयु सीमा कत, 1/7/2025 के मतलब 7 जुलाई, 7 जुलाई বলছিস 1/7 জুলাই মাসের 1 তারিখে 41 বছরের কম বয়স হতে হবে। অর্থাৎ এখন চলছে জানুয়ারি, জুলাই মাসে টাইম দেওয়া আছে, 40 বছরের কম আয়ু হতে হবে। আর কি আছে, রাজস্থান ওদের থেকে বর্গ অন্য বিশিষ্ট কি সে আয়ু ছাড় পাবে, এসসি এসটি ওবিসিরা 5 বর্ষের ছাড় পাবে, এই তো শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ব্যাকওয়ার্ড কাস্ট এরা সব 5 বছরের ছাড় পাবে। মহিলারাও ওমেন ক্যান্ডিডেট বিলং টু জেনারেল ক্যাটাগরি, ওমেন ক্যান্ডিডেটরা জেনারেল ক্যাটাগরি অনুযায়ী কত হতো 40 বছর, কিন্তু 5 বছরের ছাড় পাবে। ইডাব্লিউএসরা রাজস্থান রাজ্যকে অনুসূচিত অর্থাৎ রাজস্থান রাজ্যের যদি কেউ হয় তারা 10 বছরের ছাড় পাবে। উইডোরা না পারে এজ লিমিট, উইডোদের কোনো লিমিট নাই, এগুলো আর জানার দরকার নাই। যেহেতু আদার্স স্টেট থেকে আপনারা অ্যাপ্লাই করবেন আপনাদের জানার দরকার নেই, এগুলো রাজস্থানে যারা অধিবাসী তাদের জানলেই হবে। হ্যাঁ, এবার হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করবেন। অন্য বিবরণ, চয়ন প্রক্রিয়া কিভাবে চয়ন মতলব রিক্রুটমেন্ট পদ্ধতি কিভাবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ হবে এটা খুবই জানার দরকার। उद्योगों का चयन प्रतियोगी परीक्षा और साक्षात्कार के माध्यम से किया जाएगा। অর্থাৎ এক্সাম এর জন্য এক্সাম দিতে হবে আর সাক্ষাৎকার অর্থাৎ ইন্টারভিউ, এন্ট্রান্স টেস্ট আর ইন্টারভিউ দুটোর মাধ্যমে আপনার চয়ন হবে। आवश्यकता पड़ने पर आयोग द्वारा उक्त पत्र उक्त पुस्तिका के मूल्यांकन के स्केलिंग ग्रेडेशन करण पद्धति का आवश्यकता संबंधी सेवा नियम के 20 से अनुसार आयोग অর্থাৎ মেরিট লিস্ট এখানে পুরোটা পড়া আছে। মেরিট লিস্ট তৈরি হবে আপনার এক্সামের মাধ্যমে আর ভাইবা ভয়েসের মাধ্যমে যে টোটাল মার্কস পাবেন সেই অনুযায়ী মেরিট লিস্ট তৈরি হবে।
परीक्षा स्थान और तिथि सम्बन्धित যথাসময় सूचित कर दिया जाएगा। পরীক্ষার ডেট আর কোন মাসে পরীক্ষা হবে ওয়েবসাইটেই দিয়ে দেওয়া হবে। কিভাবে অ্যাপ্লাই করবেন আর পাঠ্যক্রম কি এটাও ওয়েবসাइटे দিয়ে দেওয়া হবে। আর পরীক্ষা বস্তুনিষ্ঠ रूप से ऑनलाइन ऑफलाइन ली जाएगी। ऑनलाइनও হতে পারে ऑफलाइनও হতে পারে। सभी प्रश्न वस्तुनिष्ठ प्रकार से ही होगा। परीक्षा के विस्तृत पाठ्यक्रम आयोग के वेबसाइट पर शीघ्र आयोग के वेबसाइटे शीघ्रই দিয়ে দেওয়া হবে এর পাঠ্যক্রম। আবেদন অবধি আবেদনের লাস্ট ডেট প্রথমেই বললাম লাস্ট ডেট আমি জানিয়ে দেব 12 তারিখ থেকে। দেখুন 12ই ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে, এই 12 জানুয়ারি থেকে শুরু হয়েছে, 10/2/2025 অর্থাৎ 10 ফেব্রুয়ারি পর্যন্ত এর লাস্ট ডেট আছে। আর আজকে 7 তারিখ হয়ে গেল, আর মাত্র 3-4 দিন টাইম আছে। যারা অ্যাপ্লাই করবেন ভাবছেন তারা তাড়াতাড়ি ভেবে অবশ্যই অ্যাপ্লাই করুন। এভাবে এইবার আমি জানাচ্ছি কোথায় কিভাবে অ্যাপ্লাই করতে হবে, ওয়েবসাইট কি। অনলাইনেই আবেদন করতে হবে। उक्त पद हेतु ऑनलाइन आवेदन पत्र भरने का पूर्व सर्वप्रथम उद्धृत आयोग के वेबसाइट की देखे निन RPSC अर्थात राजस्थान पब्लिक सर्विस कमिशन .rajasthan.gov.in এখানে গিয়েই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কি পদ্ধতিতে অ্যাপ্লাই করতে হবে, প্রথমে ওখানে গিয়ে rpsc.rajasthan.gov.in এ গিয়ে অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক অথবা এসএসও পোর্টালও আলাদা একটা পোর্টালও আছে sso.rajasthan.gov.in এ গিয়ে লগ ইন কর সিটিজেন অ্যাপ उपलब्ध रिक्रूटमेंट पोर्टल के चयन कर ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। আর কি বলছে, হ্যাঁ करने हेतु उद्धृत नाम, पिता का नाम, माता का नाम, जन्मस्थान, लिंग ওই সময় এই তথ্যগুলো দিতে হবে। আধার কার্ডে যে তথ্য আছে সেই তথ্য এখানে দিতে হবে। 3 नंबर की बोलছে जिन उद्धृति द्वारा पूर्वे ओटीआर किया हो चुका वो उद्धृति पोर्टल पर लॉग इन कर सिटीजन ऐप उपलब्ध कर रिक्रूटमेंट पोर्टल पर चयन कर आधार ऑनलाइन आवेदन करे। যাদের ওই ওয়ান টাইম পাসওয়ার্ড হয়ে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। नोट एक दिए ऑनलाइन आवेदन पत्र भरने पूर्वे उद्धृत अपने आधार कार्ड में दर्ज प्रविष्ट यथा स्वयं का नाम, पिता का नाम, जन्मतिथि, लिंग को जांच परख करके वन टाइम पास में सूचना स्थल प्राप्त कर ली जाती है। यदि आधार कार्ड में लगी हुई फोटो 3 वर्ष या उससे अधिक है पुराना है तो ऑनलाइन आवेदन करने से पूर्व आधार कार्ड का त्रुटिपूर्ण प्रविष्ट तथा फोटो का अपलोड कर लीजिए ताकि सही सूचना आवेदन पत्र में दर्ज हो सके। तथा এখানে বলতে চাইছে যে আধার কার্ডে যদি 3 বছরের পুরনো ফটো থাকে তাহলে আপডেট করে নতুন ফটো লাগানোর জন্য। তো এখন অত আর সময় নেই, আবেদন আপনারা করে যারা করতে চাইছেন তারা ডাইরেক্ট ওই আপনার আধার কার্ড থেকেই আবেদন করে দেবেন। ऑनलाइन आवेदन भरने के समय अपनी लाइव फोटो अपलोड करेगा। लाइव फोटो ওখানে আপলোড করতে হবে, অর্থাৎ ল্যাপটপের মাধ্যমে এই করবেন তাহলে ল্যাপটপের একটা ক্যামেরা আছে, ক্যামেরার মাধ্যমে আপনারা লাইভ ফটো করতে পারবেন। सबमिट करने के पूर्व अपने लाइव फोटो का प्रीव्यू देखकर फोटो का सुनिश्चित करने हुए ऑनलाइन आवेदन पत्र का सबमिट कीजिएगा। तो सबमिट करार आगे ऑनलाइन लाइव फोटो আপনার আসবে, সেখানে আবেদন सबमिट करार आगे एक बार देखे नेবেন। आवेदन पत्र ऑनलाइन आवेदन करने का पश्चात आवेदन पत्र क्रमांक आवश्यक रूप से प्राप्त होगा और यदि आवेदन पत्र क्रमांक एप्लीकेशन नंबर अंकित या प्राप्त नहीं हुआ है इसका अर्थ ये है कि उसका आवेदन पत्र जमा नहीं हुआ है। आवेदन पत्र के प्रीव्यू को के आवेदन सबमिट नहीं माना जाएगा। तो सबमिट प्रीव्यू देखे सबमिट करबेन, एप्लीकेशन नंबर আপনারা ওখানেই পেয়ে যাবেন। आवेदन का ऑनलाइन आवेदन करने के समय अगर किसी प्रकार का कोई समस्या हो तो रिक्रूटमेंट पोर्टल पर दिए हेल्प डेस्क नंबर या ईमेल संपर्क करे। तो आवेदन पत्रे यदि कोनो असुविधा হয় তাহলে সেখানে রিক্রুটমেন্ট পরে হেল্প ডেস্ক নাম্বারে অথবা ইমেল করে আপনার অসুবিধা আপনি জানাতে পারেন।
আয়োগ দ্বারা অধ্যর্থী 16 নম্বর একটা ইম্পর্টেंट বলেছে যে आयोग द्वारा अभ्यर्थी के उसके प्रक्रिया अनुसार ऑनलाइन आवेदन पत्र भरने के अतिरिक्त किसी भी परिस्थिति में किसी भी प्रकार का कोई ऑनलाइन या ऑफलाइन हाथ से भरा हुआ आवेदन पत्र स्वीकार नहीं किया जाएगा एवं किसी भी प्रकार ऑफलाइन पत्राचार स्वीकार नहीं किया जाएगा। একটা এটা খুবই ইম্পর্টেন্ট, সির্ফ অনলাইনে আবেদন করতে পারবেন, অফলাইনে হার্ড কপি জমা দেওয়ার বা হার্ড অ্যাপ্লিকেশন করার মান্যতা হবে না। আর এখানে একটা इम्पोर्टेंट, अभ्यर्थी ऑनलाइन आवेदन पत्र भरने के पश्चात आवेदन पत्र हार्ड कॉपी का प्रिंट आवश्यक रूप से निकाल लेंगे, अर्थात सबमिट হওয়ার পর ওর হার্ড কপি আপনারা প্রিন্ট করে রাখবেন। আর একটা কি বলছে, अभ्यर्थी ऑनलाइन आवेदन भरने के पश्चात आयोग के वेबसाइट पर एग्जाम डैशबोर्ड के समय समय पर अवलोकन करके, क्योंकि आयोग की परीक्षाओं भर्ती संबंधित समस्या सूचना आयोग के वेबसाइट पर प्रदर्शित अपलोड की जाती है, पृथक से सूचना पत्र जारी नहीं किया जाता है। तो এটা খুবই ইম্পর্টেন্ট, আপনার কি সময় সময় পর অ্যাপ্লিকেশন করার পর এক্সাম ড্যাশবোর্ড ওখানে থাকবে, সেখানে গিয়ে আপনি এক্সাম কবে হবে কি হবে ডিটেলস ওখানেই পেয়ে যাবেন। আর একটা বলছে অনলাइन एडिटेरও ये থাকবে। পরীক্ষার ফি কত देखो, यदि कोई अभ्यर्थी अपने ऑनलाइन आवेदन पत्र संशोधन करना चाहता है तो आवेदन के अवधि दौरान एवं आवेदन पत्र के अंतिम दिनांक से पश्चात 10 दिवस का भीतर निर्धारित शुल्क ₹500 के ऑनलाइन भुगतान करे आवेदन पत्र में ऑनलाइन संशोधन कर सकते हैं। 500 টাকা দিয়ে ऑनलाइन संशोधन करते पारबेन। आयोग द्वारा प्रथम घोषित परीक्षा आयोजित के तिथि से 6 दिवस और पूर्व 7 दिन के लिए ऑनलाइन एडिट हेतु विकल्प खोला जाएगा, जिसके ऑनलाइन अभ्यर्थी का फोटो नाम पिता का जन्म अतिरिक्त অন্য সংশোধন किया जा सकता है। তো যখন পরীক্ষা হবে তার আগেও 6-7 দিন আগে আবার পোর্টাল খোলা যাবে, সেখানেও আপনি সংশোধন করতে পারবেন। ओटीआर लागू किए जाने के कारण ऑनलाइन आवेदन पद्धति का नाम कोई संशोधन সম্ভব नहीं है হয়ে গেল। এবার হলো ফিজ কত দেখুন, पंजीकरण সামান্য অনারক্ষিত পিছড়াকে অধ্যক্ষিত 600 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, জেনারেলের জন্য 600 টাকা, আর এসসি এসটি ওবিসি এদের জন্য 400 টাকা, আর दिव्यांग अर्थात हैंडिकैप्डদের জন্য 400 টাকা। আর নোট দেওয়া আছে দেখুন, রাজস্থান রাজ্যকে ভিন্ন অন্য রাজ্যকে অনুসূচিত জাতি অনুসূচিত জনজাতি পিছড়া বর্গ অধ্যত্তীয় को সামান্য বর্গ অধ্যত্তীয় মানা जाएगा। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা সবারই জানা উচিত। অন্য রাজ্যে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার জেনারেল হিসাবে অ্যাপ্লাই করতে হবে। কেউ যদি এসসি এসটি ওবিসি রিজার্ভেশন সেই রাজ্যের অধিবাসী হয়ও, ধরুন আপনি বাংলায় এসসি এসটি ওবিসি, কিন্তু আপনাকে রাজস্থানে জেনারেল হিসাবে আবেদন করতে হবে। আর বিশেষ কিছু জানার দরকার নেই। হ্যাঁ, পরীক্ষা কিভাবে হবে আর মার্কস কত এটা জানার দরকার। রিটেন দেখুন পদ্ধতি কিভাবে অ্যাপ্লাই, প্রথমেই বলে দিচ্ছি পরীক্ষার মাধ্যমেই আপনার এই আর রিক্রুটমেন্ট হবে। কি হবে, রিটেন এক্সাম আর ইন্টারভিউ। রিটেন এক্সাম কত মার্কসের হবে, রিটেন এক্সাম দেখুন 3টে পেপার হবে, সাবজেক্ট কনসার্ন উইথ দ্য পোস্ট 75 মার্কসের হবে 3 আওয়ারের, আবার সাবজেক্ট কনসার্ন পোস্ট 75 মার্কস, 75 আর 50, আর হচ্ছে জেনারেল স্টাডিজ রাজস্থান সাবজেক্টে 2টো পেপার আর জেনারেল স্টাডিজের 50 নম্বর, টোটাল 150 আর 50 200 নম্বরের পরীক্ষা হবে। আর হবে ইন্টারভিউ, দ্য ইন্টারভিউ শ্যাল ক্যারি 24 মার্কস, ইন্টারভিউ হবে 24 মার্কসের। Extent of the 3 times total number of vacancy the and such minimum qualification marks in written exam as per fixed for commission shall be summoned for interview। এক্সাম কোনো নির্দিষ্ট মানে যেটা মেন কথা হচ্ছে ভ্যাকেন্সির 3 গুণ প্রার্থীকে ইন্টারভিউ ডাকা হবে, আর মিনিমাম একটা মার্কস 5 মার্কস পেলেই ইন্টারভিউ ডাকা হবে। the extent
3 times of the total marks vacancy. The candidate who obtains such minimum qualification marks in the written exam as may be fixed for by the commission shall summon the interview. একটা ফিক্সড কোনো নাম্বার একটা করে দেবে কমিশন, তার ভিত্তিতে ইন্টারভিউয়ে ডাকা হবে। Syllabus, the syllabus shall be such specific of the commission from the time to time will be intimate the candidate within student time and the manner of the commission team. The commissioner ওয়েবসাইটে আপনারা সিলেবাস পেয়ে যাবেন। পরীক্ষার সময় কি কি লাগবে, অ্যান্সার, ব্লু বল পয়েন্ট পেন, এগুলো আদার্স এটা দেখে নেবেন। বাকি অতি মহত্বপূর্ণ बिंदु और नोट, অতি महत्वपूर्ण যেটা বলছে খুব ইম্পর্টেন্ট, उद्धृति ऑनलाइन एप्लीकेशन फॉर्म में अपने वही मोबाइल नंबर और ईमेल आईडी अंकित करें जिससे वो परीक्षा साक्षात्कार इत्यादि संबंधी भावी सूचना SMS ईमेल माध्यम। अर्थात বলছে যে আপনার নিজের মোবাইল নম্বর এবং নিজের ইমেল আইডি দিবেন, এটা লাস্ট পর্যন্ত আপনার দরকার পড়বে। পরীক্ষা দিতে এলে ইন্টারভিউর সময় সব সময় এটা দরকার পড়বে এবং কোনো মেসেজ ওখানেই যাবে। যথাসময় মোবাइल नंबर एवं पत्र व्यवहार के पते में परिवर्तन नहीं करें, यदि परिवर्तन किया जाए आवश्यक उसके सूचना आयोग के शीघ्र भेजें। বাকি ডিটেলস অত আর জানার দরকার নাই। এই আপনারা যদি কেউ ডিটেলস জানতে চান, এই পুরো পিডিএফ আমি আমার চ্যানেলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এই পিডিএফ পেয়ে যাবেন আর অ্যাপ্লাই করুন। বাকি সময় খুবই কম। ধন্যবাদ। আমার এই চ্যানেল দেখলে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আস্তে আস্তে এরকম রিক্রুটমেন্ট, অ্যাডমিশন, বিভিন্ন রাজ্যের কেন্দ্র সরকারের বিভিন্ন পরীক্ষা আর আমি আমার এই চ্যানেলে দিতে থাকবো। তো আমার ওখানে টেলিগ্রাম চ্যানেল আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে এই পিডিএফ পেয়ে যাবেন। আর আগেও আমার বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে শুরু করে বিভিন্ন রিক্রুটমেন্টের খবর পেতে গেলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গুড নাইট।